আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা দেখেই বুঝতে পারছেন আমি আজকে কি বানাতে চলেছি। আমি আজকে বানাতে চলেছি পটেটো চিলি। পটেটো চিলি আপনারা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যেইভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারাও বাড়িতে বানাবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু। আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন লম্বা করে কাটে ওইভাবে আমি কেটে নেব। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আমি পানিটাকে ঝরাতে দিয়েছি। ভালোভাবে পানি ঝরিয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। জামবাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর আলুর মধ্যে দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়ে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি স্বাদ মতন নুন। আলুর মধ্যে দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলোতে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। এখানে ছোট চামচে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। ভালোভাবে মশলাগুলোকে আলুর সাথে মাখিয়ে নেব। আলুর সাথে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এইদিকে চাপিয়ে দিয়েছি আমি একটা কড়া। কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আলুগুলোকে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। এবারে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তো তুলে নিলাম। তারপরে এইদিকে বাকি আলুগুলোকে এইভাবে আমি ভেজে নেব। আলুগুলো সব ভাজা হয়ে গেছে। আলুগুলো তো এদিকে ভেজে তুলে নিলাম। তারপর এইদিকে চাপিয়ে দিয়েছি আমি একটা কড়া। কড়ার মধ্যে তেলে দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে দিয়ে দেব আদা রসুন আর লঙ্কা কুচি। ভালোভাবে এগুলোকে ভেজে নেব। পেঁয়াজ, আদা রসুন লঙ্কা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কা। লঙ্কাটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। কাশ্মীরি লঙ্কাগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। আর দিয়ে দেব আমি রেড চিলি সস। তারপর দেব গ্রিন চিলি সস। তারপর দিয়ে দিচ্ছি আমি সয়া সস। আর দিয়ে দেব আমি টমেটো কেচাপ। ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। আপনারা টমেটো কেচাপ না দিয়ে চিনিও দিতে পারেন। তারপর দিয়ে দেব আমি ভেজে রাখা আলু। ভালোভাবে আলুর সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। দিচ্ছি আমি সামান্য পরিমাণ সাদা তেল। ভালোভাবে মিশিয়ে নেব।
ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবারে এটাকে নামিয়ে নেব। দেখুন রেসিপিটা তো আমার রেডি হয়ে গেল। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নিচের বেল বাটনটাকে ক্লিক করে দিবেন।